এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে, এবং আমরা আহ্বান জানাবো, সংসদে শপথ হতে যাচ্ছে, তো চোর বাটপাররা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে। আর একটা নাকি চিন্তা করতেছে যে এনসিপির পোলাপেন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলায়া দিতে হবে অফিস খুলে, এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করবো না। আল্লাহর দোহাই লাগে, অনেক চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাই নাই, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাই নাই। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করব বেশি। যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব, যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করছি শুরু করব, যে সকল লোক চান্দাবাজি সন্ত্রাসী করে, যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ে চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো। এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদের। জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। প্রবাসীরা অভূতপূর্বভাবে 7 লাখ করে এবং আমাদের 11 দলীয় জোটে হলো ভোট দিয়েছে তারা। আমরা আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গিয়ে এসেছিল, এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কাউকে আজীবন জেলে রাখতে দেওয়া হইতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তা আপনারা ভোট দিয়ে নতুন ভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণ অভ্যুত্থানও ছিলেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি, গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন। সব প্রবাসী গণভোটে হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন, এক চোর তো ইন্ডিয়া পালায় গেছে, আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে। এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায়, আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে। এখন নতুন করে কুসুম কুসুম প্রেম হয়েছে। এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত, এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করবো না, আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন। এবং এই যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে, আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না, এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই। বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, যেমন সংস্কার। আগে যখন আমরা একটু মাঠে কথা বলতাম আপনাদের সামনে যে ইলেকশন ঠেকাইতে চাই, তো এতদিনে তো আমরা মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশনে করতে চাই, সংস্কারও করতে চাই। এটা তো অ্যাটলিস্ট এখন আপনাদের বিশ্বাস করা উচিত। এবং এই সংস্কারের জন্য আপনারা কোন প্রক্রিয়া যদি ভুলডুল করেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না। এবং আমরা আহ্বান জানাবো, সংসদে শপথ হতে যাচ্ছে, তো চোর বাটপাররা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে, এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন। আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারতো, এটা বাংলাদেশে ভালো হতো। এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে সংসদে রেটিফাই পরে করে নেন না, রেটিফাই তো অনেক কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা, এবং দয়া করে আপনারা উচ্চ কক্ষে বিএনপি এবং জামায়াত, এনসিপি, আমরা সবাই এই প্রতিজ্ঞায় আসি, যারা সংস্কার বুঝে না, যারা সংস্কার বন্ডুল করতে চায়, তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই। একটা গাড়ি পাবে, আপার হাউসে বসে একটু লাক্সারি, যে ঠিক আছে চুরি টুরি করলাম, এখন একটু বিশ্রাম নেই, চুরিতে সহযোগিতা করছি এই হিসাবে আমাকে আপার হাউসে পাঠাইছে, আমি একটু বিশ্রাম নেই। এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না। আরেকটা হলো হাসিনার বিচার। আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠানে অনেকে আসছেন, ভালো কথা আসছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, কিন্তু হাসিনার বিচারের কি খবর, এ বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না। তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো, বাজে পরিস্থিতি আপনাদের হবে। আরেকটা নাকি চিন্তা করতেছে যে এনসিপির পোলাপেন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলায়া দিতে হবে অফিস খুলে, এবং বাংলাদেশে কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবেন না। আওয়ামী লীগের বিচার হতে হবে বাংলাদেশে, সংস্কার হতে হবে, এবং নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে, জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমাকে প্রশাসনিক অফিস থেকে এই যে ভোট চুরির তারা সহযোগিতা করেছে, প্রিজাইডিং অফিসার থেকে তারা হলো রাতের বেলা অবরুদ্ধ করে রেখেছে, এবং রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে মির্জা আব্বাসের ওয়াইফ আফরুজা আব্বাস
বেশি মনো ভালোবাসা, সব লোকজন নিয়ে মব করার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য। এটা কি আসলে কোনো নির্বাচন? মানুষগুলা ভোট দিয়েছে, সে মানুষগুলার আপনি ভোট চুরি করেছেন। এটা তো নতুন বাংলাদেশ আসলে হতে পারে না। আমরা আবারও ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে।